হ্যালো বন্ধুরা, দিনটা শুরু হয়ে যাক মাকে নিয়ে। তো আজকে এই শুভ দিনে আমি প্রথমে ঘুম থেকে উঠেই মায়ের দর্শন করে নিলাম। আর তোমরা সবাই মায়ের দর্শন করে নাও। ভবতারিণী মায়ের মন্দিরে মাকে প্রণাম করে আমি আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে এই শুভ মহালয়া সুন্দর একটা দিনে তোমরা সকলকে জানাই, তোমাদের পরিবারের সব সদস্যকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারকে নিয়ে সেটা খুব 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 এনজয় করো দুর্গাপূজায়। আমরা একটা বছর অপেক্ষা করি মা কখন আসবে, মা কখন আসবে। তো আমাদের এই অপেক্ষার দিন শেষ হলো। তো মা এক বছর পরে আবার চলে আসছে আমাদের মাঝে। আর দেখো মন্দিরে কত মানুষ হয়েছে, কত ভিড়। তো এখানে আমি প্রথম আইছি, আমি আর কোনো সময় মহালয়ের দিন আর আইছি না। তো আজকে প্রথম আইলাম। गंगे महाभारत তো আমরা মন্দির থেকে এখন বাড়িতে যাওয়ার পথই সামনে দুইটা ক্লাব পড়ে, তো ওই ক্লাবের মধ্যে গিয়েছিলাম। এটা হলো সুভাষ সংঘ ক্লাব। সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়েছে না। তো পাশে সুভাষ সংঘ ক্লাবের পাশে আছে কিন্তু নাগেরদোলা। আর এখন আয় পড়ছি আমরা চিত্তরঞ্জন ক্লাব। তো আমার মনে হইতেছে চিত্তরঞ্জন ক্লাবের পূজাটা সবচেয়ে বেস্ট হইব। কাজ সম্পূর্ণ হয়েছে না। আর এখানে দেখো, এখানে মেলা হইতেছে, মানে মেলা হইব। কাজ সম্পূর্ণ হয়েছে না, তার মধ্যে যতটুকু বোঝাইতেছে দেখা পূজাটা খুব দারুণ হইব। আর ভিতরে তো যাওয়া যাইতেছে না, তো এখান থেকে দেখতেছি মায়ের মূর্তিও ভিতরে আছে, ওইখানে রেডি করতেছে। প্রত্যেক বছর চিত্তরঞ্জন ক্লাবেই মায়ের মূর্তি রেডি করা হয়। আর যাওয়ার পথে দেখো সবজি কিনে নিতেছে। আমার সাথে একটা বোনও গেছে, বোনটা সবজিও কিনে